ভাজা পোড়া খেতে খেতে তোমার তেল তেলে জীবন অতিষ্ঠ? এবার করো ব্রেক। আজ এমন রেসিপি বানাবো যা খেলে তোমার মুখ এবং পেট একসাথে বলে উঠবে আহা বেশ বেশ। সারাদিন রোজা রেখে ভাজা পোড়া না খেয়ে তেল মুক্ত এই রেসিপিটি একবার ট্রাই করুন, আপনি নিজেই ভাগে পাবেন কিনা সন্দেহ। আসসালামু আলাইকুম, মোহাম্মদ ফেরদৌস রহমান সকলকে ওয়েলকাম করছি দি ফ্রেশ ফ্লেভারের রসুই ঘর থেকে আজকের নয়া এপিসোডে। তেল ছাড়া রেসিপির কথা শুনলেই মনে হয় ওমা মজা হবে, তো হবে মানে আজ এমন রেসিপি বানাবো যা খেতে ইফতারের টেবিলে কারাকারি লেগে যাবে। তো শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, ইফ ইউ লাইক দিস ভিডিও প্লিজ ডোন্ট ফরগেট টু লাইক এন্ড শেয়ার। If you are new to my channel, I would request to you, please subscribe my channel. And also if you watch this video from Facebook, please don't forget to follow me. So, without any further delay, now play. পরিষ্কার চকচকে ধবধবে একটি পাত্রে একটি বড় সাইজের আলু সেদ্ধ করে একটি গ্রেটার দিয়ে গ্রেট করে নেব। হাতের কাছে গ্রেটার না থাকলে কি করবেন তা বলে দিতে হবে? হাত দিয়ে চটকে নেবেন, তবে লক্ষ্য রাখবেন যাতে করে আলুর কোনো বড় দানা না থাকে। কেমন? আমার আলুর জীবন সাঙ্গ করা শেষ। এবার এই গ্রেট করা আলুর পিঠে বসিয়ে দেব হাফ কাপের একটু বেশি ময়দা। ময়দা না থাকলে আটা, আর আটা না থাকলে কি করবেন ভাবছেন? দোকান থেকে কিনে আনবেন। এবার দেব স্বাদ মতো লবণ, আর স্বাদকে দ্বিগুণ করতে 1 চামচ চিনি দিতে ভুলবেন না যেন। এবার একে একে অ্যাড করব পেঁয়াজ কুচি, কিউব করে কেটে নেওয়া গাজর কুচি, কাঁচা লঙ্কা কুচি, পাকা টমেটো কুচি, ধনিয়া পাতা কুচি। এবার অল্প অল্প জল ঢালবো আর একটি মোটা ও পাতলা বেটারের মাঝামাঝি একটি মিশ্রণ বানাবো। এই মিশ্রণটিতে জল একসাথে দেওয়া যায় না কেন? কে বলতে পারবেন? কমেন্ট করে জানান তো দেখি কারা কারা জানেন। যাই হোক, এই মিশ্রণটি বানাতে বানাতে আসুন জেনে নেই আমার আগের ভিডিওতে কারা কারা আমায় শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন। শুভেচ্ছা বার্তা যারা যারা পাঠিয়েছেন তাদের নামগুলো আমি একে একে বলছি। কনিকাস কিচেন, নানাফস কুকিং, ফিরোজ আহমেদ পলাশ এবং দোলা আক্তার, সকলকে অসংখ্য ধন্যবাদ। আপনারা লিখুন মন খুলে, আমি পড়ব দিল খুলে। এখন মিশ্রণটিতে অ্যাড করব একটি দেশি মুরগির ডিম। এবার এই ডিমটিকে ভালো করে মেশাতে থাকব। আমার মিশ্রণটি বেশি ঘন হয়েছে, তাই সামান্য পানি দিয়ে 1 থেকে 2 মিনিট আবার ফেটিয়ে নিলাম। এই ব্যাটারটির কনসিস্টেন্সি কেমন হবে তা নিশ্চয়ই বুঝতে পারছেন। বেশি পাতলাও না, আবার বেশি মোটাও না। কেমন? এবার চুলো জ্বালিয়ে প্যানটিকে গরম করে নেব। আগেই বলেছি আমার এই রেসিপিটি তেল ছাড়া হবে, তাই একটি ব্রাশে সামান্য ঘি লাগিয়ে প্যানটিকে ব্রাশ করে নেব, যাতে করে এই নাস্তার রেসিপিটি প্যানে আটকে না যায়। এবার পরিমাণ মতো বেটার ঢেলে চামচ দিয়ে চারদিকে পাতলা করে ছড়িয়ে দেব আর কিছুক্ষণ অপেক্ষা করব। বেটারের উপরের পাশটি যখন শুকিয়ে আসবে তখন ওই ব্রাশে লাগানো ঘি দিয়ে উপরের পাশটিও একটু ব্রাশ করে নেব। এবার উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। এই রেসিপিটি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করার কোনো দরকার নেই। চুলোর আঁচ মিডিয়াম টু লোতে রেখে ভেজে নিলেই তৈরি হয়ে যাবে এই সুস্বাদু মজাদার রেসিপিটি। আর এই একই নিয়মে সবগুলো বেটার দিয়ে এইভাবে বানিয়ে প্লেটে তুলে রাখুন। তো হয়ে গেল আজকের তেল ছাড়া স্বাস্থ্যকর ও পুষ্টিগুণে ভরপুর মজাদার এই রেসিপিটি। মজা করে খেতে চাইলে 1 চামচ টমেটো সস ঢেলে সার আগে মেখে এইভাবে রোল বানিয়ে গরম গরম পরিবেশন করুন। পরিবেশন করতে দেরি, খেতে দেরি হবে না। বিশেষ করে বাচ্চারা এটা খুবই পছন্দ করবে। তো কেমন লাগলো আজকের এই রেসিপিটি? কমেন্ট করে জানাবেন কিন্তু।
তাহলে আজ বিদায়। আমি আসছি, আমি আসব আবার নতুন কিছু নিয়ে। ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।